আসসালামু আলাইকুম সবাইকে। অনেক দিন পর আপনাদের সাথে আমার একটা স্পেশাল রেসিপি শেয়ার করব। হঠাৎ আপনার রেস্টুরেন্টের মতো পাস্তা খেতে ইচ্ছা করলো, কিন্তু বাসায় সস বা চিজ কোনোটাই নেই, তখন কি করবেন? চলেন তাহলে ঘরোয়া মশলা দিয়েই পাস্তাটা বানিয়ে ফেলি। আমি পাস্তায় আলু অ্যাড করব, তাই আলুগুলো কিউব করে কেটে নিচ্ছি। এরপর কড়াইয়ে পরিমাণ মতো পানি এবং লবণ দিয়ে কিছুটা গরম করে নিব। পানি গরম হয়ে আসলে পাস্তা এবং কেটে রাখা আলুগুলো পানিতে দিয়ে দিব। পাস্তা সিদ্ধ হতে যেহেতু 10 মিনিট সময় লাগবে, সেই ফাঁকে আমি চিকেনটা প্রসেস করে নিচ্ছি। এখানে আমি চিকেনে মরিচ গুঁড়া, সয়া সস, গোলমরিচ গুঁড়ো এগুলো অ্যাড করে মেরিনেট করে রেখেছি। এদিকে মিস্টার মোগাম্বো সাহেব এসে বলতেছিলেন, যতই ষড়যন্ত্র করো কোনো কাজ হবে না। আসলে বাসা থেকে শুরু করে কিচেন সব কিছুই তো ওর, আমাদেরকে দয়া করে থাকতে দিয়েছে আর কি। মোগাম্বোর সাথে গল্প করতে করতে পাস্তা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। চিজ থাকুক আর নাই থাকুক, রসুন ছাড়া পাস্তা আমি কল্পনাও করতে পারি না। ঝাঁকানাকা করে রসুনগুলো কুচি করা শেষ। এখন আমি যেহেতু পাস্তায় ক্যাপসিকাম আর গাজর অ্যাড করব, তাই এগুলো কিউব করে কেটে নিলাম। এখন কড়াইয়ে তেল গরম করে রসুনগুলোকে হালকা করে ভেজে নিব। এরপর কেটে রাখা সবজিগুলো অ্যাড করে যতক্ষণ না হালকা ভাজা ভাজা হয়ে যায় ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। আমি কিন্তু এখানে সবজিগুলো ভাজার সময় গোলমরিচের গুঁড়াটাও অ্যাড করেছি। দে নাড়া চিনি ছাড়া। যাই হোক, নাড়াচাড়া শেষ। এটা এখন নামিয়ে আমার মেরিনেট করে রাখা চিকেনটাও প্রসেস করে ভেজে নিব। এখন হোয়াইট সস বানানোর পালা। এই জন্য কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে রসুন কুচি দিয়ে পরিমাণ মতো, আপনারা ঠিক যতটুকু পরিমাণ ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণে মরিচগুলো অ্যাড করে এর মধ্যে ময়দা দিয়ে দিয়েছি। ময়দা দিয়ে এখন নেড়েচেড়ে নিতে হবে। অবশ্যই আপনার চুলার আঁচটা যেন মিডিয়াম থাকে। ময়দা ভাজা ভাজা হয়ে আসলে এর সাথে দুধ মিক্সড করতে হবে। আমার কাছে যেহেতু গরুর দুধ ছিল না, তাই আমি 1 কাপ পানিতে 4 চা চামচ দুধ দিয়ে সেটা গুলিয়ে রেখেছিলাম। দুধ ঢেলে দেওয়ার পর অনবরত নাড়তে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত এর মিশ্রণটা সম্পূর্ণভাবে হয়ে আসে। দুধের পরিমাণটা অবশ্যই বেশি দিবেন, তাহলে খেতে অনেক বেশি মজা হবে। আমারটা প্রায় হয়ে এসেছে। এটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের যে সিদ্ধ করে রাখা পাস্তাটা ছিল সেটা ঢেলে দিব এর মধ্যে। পাস্তা ভালোভাবে মেশানো হয়ে গেলে আমাদের যে ভেজে রাখা সবজিটা এবং চিকেনটা ছিল সেটা এর মধ্যে অ্যাড করে দিব। এখন সবগুলো আবার একসাথে ভালো করে মিশিয়ে নিব। চিজ ছাড়া এবং সম্পূর্ণ ঘরোয়া উপায়ে আমার পাস্তা রেডি। এখন আপনারাই বলেন কেমন হয়েছে। দাঁড়ান, আমি খেয়ে টেস্ট করে বলি যে আমার কাছে কেমন হয়েছে। মজা, খারাপ ছিল না। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।